তোমরা এখন প্রবেশ করতে চলেছ এমন একটা দুনিয়ায় যেখানে গল্প নয়, ভয়ই সত্যি। আর তোমরা শুনছো ভয়ের পাইপ স্টোরিজ। এই গল্পটা দেখার জন্য না, শুধু শোনার জন্য। কারণ কিছু গল্প চোখে নয়, ভেতরে ঢুকে যায়। যে মেয়েটা মরেও আমাকে ছাড়েনি, কিছু ভালোবাসা শেষ হয় বিদায়ে, আর কিছু ভালোবাসা শুরু হয় মৃত্যুর পর। এই গল্পটা তেমনি এক ভালোবাসার, যেটা কবর পর্যন্ত থামেনি, যেটা আমাকে আজও একা থাকতে দেয় না। আজ সেই কথাই বলবো। ওর নাম ছিল মেঘা। খুব সাধারণ একটা মেয়ে। হাসিটা শান্ত, চোখে সব সময় একটু কষ্ট লুকানো থাকতো। আমরা খুব বেশি কথা বলতাম না, খুব ধীরে ধীরে ও আমার জীবনের সবচেয়ে পরিচিত মানুষ হয়ে উঠেছিল। মেঘা খুব বেশি আবদার করতো না, শুধু চাইতো আমি যেন ওকে ছেড়ে না যাই। ও প্রায় বলতো, তুমি চলে গেলে আমি বাঁচবো না। আমি হেসে কুড়িয়ে দিতাম, আমি বুঝিনি ও মজা করছিল না। একদিন খুব ঝগড়া হলো। আমি রাগ করে ফোন কেটে দিলাম। সারা রাত আর কথা বলিনি। পরদিন সকালে একটা ফোন এলো, মেঘা আর নেই। বলল ছাদ থেকে পড়ে গেছে, দুর্ঘটনা বলা হয়েছিল। কিন্তু আমি জানতাম শেষ কথাটা আমি ভালো ছিলাম না। ওকে শেষবার দেখেছিলাম সাদা কাপড়ে মোড়া, চোখ দুটো বন্ধ, কিন্তু মুখটা শান্ত না। মৃত্যুর 3 রাত পর আমি একা ঘুমাচ্ছিলাম। হঠাৎ অনুভব করলাম বিছানার এক পাশ একটু দেবে গেছে, যেন কেউ এসে বসেছে। আমি চোখ খুলিনি, কিন্তু বুকের ভেতর অজানা ভয়। হঠাৎ একটা গন্ধ পেলাম, মেঘার চুলের তেল, হালকা ফুলের মতো। যে গন্ধটা শুধু ওর কাছেই পেতাম। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। খুব আস্তে কানের কাছে একটা কণ্ঠ, তুমি কথা বলনি। এই কণ্ঠটা আমি ভুলতে পারি না।
মেঘার কণ্ঠ। আমি চোখ খুললাম, ঘরের কোণে একটা ছায়া দাঁড়িয়ে। ধীরে ধীরে ওটা স্পষ্ট হলো। চুল চেনা, চোখ চেনা, কিন্তু মুখের রং অস্বাভাবিক ফ্যাকাশে। মেঘা। ও খুব শান্ত গলায় বলল, তুমি রাগ করেছিলে, তুমি ডাকোনি। আমি কাঁদছিলাম, কথা বের হচ্ছিল না। ও এগিয়ে এলো, বিছানার পাশে দাঁড়ালো। ও আমার হাত ছুলো, ঠান্ডা, বরফের মতো না, কিন্তু জীবিত মানুষের মতো না। ও বলল, তুমি আমাকে ছেড়ে গেছো, আমি তোমাকে ছাড়িনি। সেই রাতের পর মেঘা আসতে লাগলো। সবসময় না, কিন্তু যখনই আমি খুব একা থাকতাম, কখনো আয়নায়, কখনো স্বপ্নে, কখনো ঘরের কোণে দাঁড়িয়ে। ও কখনো ভয় দেখাতো না, শুধু থাকতো। আজও মাঝে মাঝে ঘুম ভাঙলে বিছানার পাশটা দেবে থাকে। আর আমি জানি, যে মেয়েটা আমাকে ভালোবেসেছিল সে মরেও আমাকে ছাড়েনি। ধন্যবাদ বন্ধুরা, কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।